ঐক্যবদ্ধতা লাগবে। একতা দিয়ে কখনো কোনো কিছু কায়েম করা, প্রতিষ্ঠা করা সম্ভব। কি লাগবে? কি লাগবে? একতা লাগবে, ঐক্য লাগবে। আমাদের প্রভু এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের রাসূল এক, সূর্য এক, চন্দ্র এক, পৃথিবী গ্রহ হচ্ছে আমাদের জন্য এই পৃথিবী এক। আমরা সবাই মুসলমান একাকার, সবাই এক দেহের মতন। আমরা সবাই এক না হতে পারলে আমাদের হাতে কখনো ইসলামী রাষ্ট্র আল্লাহ দিবেন। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরান আয়াত নম্বর 102 রব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একাকার হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে যাও, তোমরা কেউ ফারাক হইও না, তোমরা ইখতিলাফ তৈরি করিও না। আমিন জোরে হবে নাকি আস্তে হবে, টুপি লম্বা হবে না টুপি খাটো হবে, জুব্বা থাকবে নাকি পাগড়ি থাকবে, এগুলো কোনো ভেদাভেদের বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই ফরজ কাজ সবাই এক আছো, তোমরা সবাই এক হয়ে যাও। যদি এক হতে পারো তোমাদের জন্য আসমান থেকে শান্তি নাযিল হবে। ওমরের মতন ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট তৈরি করে দিব, তোমাদের সাথে আমি ইসলামী রাষ্ট্র দিয়ে দিব। যদি ঐক্য না হতে পারেন রাষ্ট্র আমাদের হাতে আসবে? আসবে? তাড়াতাড়ি করার সময় নয়, ভেদাভেদ করার সময় নয়, সবকিছু ভুলে যান। এক হওয়ার জন্য এই কথা কে বলেছেন? তাহলে ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার কি বললাম? সবাই বলে 1 নাম্বার কি বললাম? ঐক্য লাগবে, ঐক্য লাগবে, তার কোনো বিকল্প নাই। তুমি একা থাকলে তুমি একজন, আর তুমি ঐক্য থাকলে তুমি শক্তিশালী। বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আর নাই। অনেক কথা ছিল বলতে পারছি না। 2 নাম্বার আসেন। 2 নাম্বার শর্ত হলো ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল ধরনের ফিতনাকে ধ্বংস করতে হবে। ফিতনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে এটা কে? রব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন সকল ধরনের ফিতনা যদি তোমরা ব্যক্তির মন থেকে নিয়ে হিংসাকে ধ্বংস করে দাও, ফিতনাকে ধ্বংস করে দাও, যদি তুমি ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল মহলে, সকল সেক্টরে, সকল দলের ভিতরে তুমি যদি ফিতনাকে ধ্বংস করতে পারো, রব্বুল আলামিন তোমাদের হাতে ইসলামী রাষ্ট্র দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। ফিতনা ধ্বংস করতে হবে, ফিতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই কথা কে বলেছেন? আয়াত তো পড়লাম, বাসায় বাকিটা দেখে নিবেন। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের 2 নম্বর শর্ত কি? ফিতনা, ফাসাদ।